إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم। আমি আপনাদের সামনে প্রথম যে সূরাটা তেলাওয়াত করেছি সূরাটার নাম কি? সূরা কাউসার। সূরাটার নাম কি? একটু জোরে বলতে হবে, নাম কি? কাউসার। এই সূরা কাউসারটা কোরআনের মধ্যে আছে কিনা? আছে। এই সূরা কাউসারটা কোরআনের অংশ, বিশ্বাস হয় তো আপনাদের? একটু জোরে বলেন, বিশ্বাস হয় তো? যদি সামান্য পরিমাণের সন্দেহে আসে, ঈমান থাকবে? একটু জোরে বলেন, ঈমান থাকবে? থাকবে না। সুতরাং এটা আল্লাহর কোরআন, জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনে যেতগুলি কথা আছে, কথাগুলি কার? একটু জোরে বলেন না। এই সাইড থেকে আওয়াজ আসে, এই সাইড থেকে আওয়াজ আসে না। এখানে যে আমি আপনাদের জিজ্ঞাসা করলাম যে এটা কি কোরআনের কথা আল্লাহর, আপনারা যদি এখানে সাহা না, যদি সাপোর্ট না দেন, তাহলে বোঝা যাবে আপনি বিশ্বাস করছেন না, আপনি ঈমান হারাতে পারেন। সবার শুনতে আসলে যেমন সওয়াব তেমন গুনাহ। কথা বুঝেন নাই? বলবেন গুনাহটা আবার কেমন? সওয়াবটা বুঝলাম, গুনাহটা কেমন? গুনাহ হচ্ছে যেখানে যেটা স্বীকৃতি দেওয়া, সেখানে যদি আপনি স্বীকৃতি না দেন তাহলে আপনি গুনাহগার হবেন। এই জন্য সজাগ থেকে, সচেতন থেকে সুন্দর করে আলোচনা শুনতে হবে। কোথায় সুবহানাল্লাহ, কোথায় আলহামদুলিল্লাহ, তার টাইম টু টাইম বলতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে সূরা কাউসার আপনাদের সামনে তেলাওয়াত করলাম, কোরআনে কারীমের একটা ছোট্ট সূরা, একবারে ছোট্ট সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাটার মধ্যে 3টা আয়াত আছে। কয়টা আয়াত? 3টা আয়াত আছে। এই সূরাটা নাযিল হয়েছে মক্কাতুল মুকাররমায়। এই সূরাটার নাম হলো সূরা মক্কি, মক্কায় নাযিল হয়েছে। এবার এই সূরাটা খুব সুন্দর সূরা। এই সূরাটার নামকরণ করা হয়েছে সূরা কাউসার বলে। এবার কেন কাউসার বলে সূরা নামকরণ করা হলো? তার কারণ হচ্ছে এই সূরাটার মধ্যে একটা কল্যাণকর নদীর নাম আছে, যে কল্যাণকর নদীর নাম হচ্ছে কাউসার। এই কল্যাণকর নদী এই সূরাতে প্রথমে এই শব্দটা থাকার কারণে এটার উপরেই ভিত্তি করে সূরার নাম রাখা হয়েছে সূরা কাউসার। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার কথা হলো এই সূরাটা নাযিল হয়েছে কখন? নাযিল বুঝতে হবে না, মানে কখন অবতীর্ণ হয়েছে, এটা কোন সময় আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। কোরআনে কারীমের সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত বিভিন্ন সূরা, বিভিন্ন আয়াত আল্লাহ একসাথে নাযিল করেনি। তার প্রেক্ষাপটে বিভিন্ন প্রয়োজনে ধাপে ধাপে আমার আল্লাহ সারা কোরআন নাযিল করেছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সূরাটা কখন নাযিল হয়েছে একটু জানা দরকার আছে না? একটু জোরে বলেন, দরকার আছে কিনা বলেন? আছে। তাহলে কখন নাযিল হয়েছে এই কথাটা যদি শুনতে চাই, বুঝতে চাই, তাহলে একটা হাদিসের দিকে আমাদের এগোতে হচ্ছে প্রথম। এবার তাইলে বলেন তো দেখি, আমার নবীজি কি জীবনে বিয়ে করেছিল? কথা বলেন, নবীজি বিয়ে করেছিলেন না? নবীজি বিয়ে ছাড়া খালি ঘুরে বেড়াতেন, এমনটা ছিল কি? নবীজি বিয়ে করেছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, নবীজি কয়জন বিয়ে করেছেন জীবনে? জি, এটা জবাব দেন। মুসলমান জানে না, হায়রে মুসলমান। এখন যদি বলি শাহরুখ খানের ছেলে বউয়ের নাম কি, ওর বউ সহ সন্তান সহ তার 14 গোষ্ঠীর নাম বলে দেবে, কিন্তু নবীর কয়টা বিয়ে করেছে তা জানে না। হায়রে মুসলমান। আমার নবীজি জীবনে 11 জন বিয়ে করেছেন। কয়জন বিয়ে করেছেন? 11 জন মহিলার সাথে নবীজির বিয়ে হয়েছে। নবীর স্ত্রীর সংখ্যা হলো 11, কিন্তু কোন কোন রাওয়ায়াতে 9 জনের কথা আসছে। আবার ওই যে 13, 13.5, 12.5 সব ভণ্ডদের কথা। কথা বুঝতে পারেন না তো? এগুলো অনেক বানোয়াটি গাল গপ্প আছে। কোন কোন কিতাবে হাদিসে সহিহ রাওয়ায়াতে পাওয়া যায় নবীদের স্ত্রীর সংখ্যা 9, কোন কোন কিতাবে পাওয়া যায় 11। তবে অধিকতর সাহাবাদের বা অধিকতর লোকেদের রায় হলো নবীজি 11 জন বিয়ে করেছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই 11 জনের মধ্যে সর্বপ্রথম যাকে বিয়ে করেছিলেন তার নাম কি? জি, একটু সবাই বলেন না কি?
খাদিজা বললে সওয়াব হবে না? অবশ্যই সওয়াব হবে। তো খাদিজাকে প্রথম বিয়ে করেছেন। তাহলে খাদিজার সঙ্গে নবীজির বিয়ে হয়েছে। আমার নবী তো এতিম ছিল, দূর এতিম, নবীজির মা নাই, বাবা নাই, ঘর নাই, বাড়ি নাই। তাহলে এই এতিমের সাথে যার বিয়ে হয়েছে সেও মনে হয় ওই জামানার সবচেয়ে গরিব মানুষ ছিল নাকি? একটু জোরে বলেন। কেমন ধনী ছিল? বহুত ধনী বলতে তার সীমানা। হাদিস শরীফে আসছে যে কথাগুলি, এগুলিকে আমরা গবেষণা করে দেখেছি যে হযরতে খাদিজা তদানীকালে এত ধনী ছিল যে বর্তমানে ভারতবর্ষের ধনাঢ্য ধনবানদের মধ্যে যাদের নাম আসে নাম্বার 1, 2 তে মুকেশ আম্বানি, অনিল আম্বানিদের নাম আসে না? খাদিজার তদানীকালে যে সম্পদ ছিল ওটাকে 3 ভাগ করলে 1 ভাগের সমানও এদের ছিল, এদের নাই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জামানাতেই খাদিজার বিজনেস আন্তর্জাতিক মানের ব্যবসা ছিল, দেশে বিদেশে তার বিজনেস চলতো, ইন্টারন্যাশনাল বিজনেস ছিল তার। এত ধনী ছিল। আর খাদিজা কিন্তু দেখতে যে অত্যন্ত ভেরি বিউটিফুল ছিল তা কিন্তু নয়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনের দাঁত দুটো একটু ফাঁকা ছিল। হাদিসে রয়েছে খাদিজার বর্ণনা সম্বন্ধে, তিনি কেমন ছিলেন এ সময় হাদিসে আছে। আর আমার নবীজি কেমন ছিলেন সেটাও হাদিসে আছে। শামাইলে তিরমিজি আপনারা পড়বেন, বাংলায় পাওয়া যায়, পড়বেন, দেখবেন। নবীজিকে স্বপ্নে দেখার তামান্না রাখবেন। এবার স্বপ্নে দেখার তামান্না রাখতে গেলে তাকে তো সেই ব্যক্তির পরিচয় যেগুলি কিতাবে আছে সেগুলি তো জানতে হবে, ঠিক কিনা বলেন? সেইগুলি পড়ে যখন অন্তরে আনবেন, আল্লাহ এত সুন্দর চেহারার কথা পড়লাম, আল্লাহ ইনাকে স্বপ্নের যুগে দেখিয়ে দিও, এই নিয়ত করে পবিত্র বিছনায় ঘুমাবেন। বিছনার চাদর যেন সাদা বা সবুজ হয়। আর শোয়ার সময় মিনিমাম 300 বার করে দুরূদ ইব্রাহিম পড়ে আল্লাহর কাছে বলুন, আল্লাহ তোমার নামে ঘুমাচ্ছি, আল্লাহ তোমার নবীকে স্বপ্নের যুগে দেখিয়ে দিও। জীবনে একদিন না একদিন হলো আল্লাহ স্বপ্নের যুগে নবীর দিদার ঘটিয়ে দিবেন। এটা কি আপনারা চান না? কারা কারা চান একটু হাতটা তুলে দেখান। মাশাআল্লাহ, সবাই চায়। এর থেকে ভালো জিনিস আর কি হতে পারে? এর থেকে চাওয়ার, এর থেকে পাওয়ার আর কি হতে পারে যে নবীর সাথে স্বপ্নে দিদার হবে? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার কথা হচ্ছে যে এত বড় একজন ধনাঢ্য ধনবান, কিতাবের মধ্যে ইসলাম ইতিহাসে 4 জন মহিলার নাম আসছে, তারা সবথেকে বড় সম্ভ্রান্ত ছিল। পৃথিবীর মধ্যে সবথেকে গুণী, জ্ঞানী, সবথেকে বড় আদর্শবান, সবথেকে বড় মেধা, সবথেকে বড় প্রজ্ঞা ছিল তাদের। সেই 4 জনের মধ্যে একজনের নাম হচ্ছে মারিয়াম, ঈসা আলাইহিস সালামের মা। আরেকজনের নাম হচ্ছে হযরতে আসিয়া, ফেরাউনের স্ত্রী। আরেকজনের নাম হলো নবীজির কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরেকজনের নাম হচ্ছে নবীজির প্রথম স্ত্রী উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 4 জন মহিলা ইসলাম ইতিহাসে নয়, সব সময়ের জন্যই এদেরকে কেউ টপকে উপরে যেতে পারেনি। এদের জীবন আদর্শ গোটা পৃথিবীর সমস্ত নারীদের চেয়ে সুন্দর। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, এবার কথা হলো, এত বড় একজন ধনাঢ্য ধনবান মহিলার সাথে একজন এরকম এতিম ব্যক্তি যার মা নাই, বাবা নাই, ঘর নাই, বাড়ি নাই, তার সম্পর্ক হলো কি করে? সম্পর্কের পরেই তো বিয়ে হয়েছে, ঠিক না বলেন? এবার চিন্তা করবেন কথাটা। আপনার এলাকার একটা এতিম রাখা, ভারতের রাষ্ট্রপতি বর্তমানে নাম কি? রাষ্ট্রপতির নাম কি? জি, হ্যাঁ, আই এম এ ইন্ডিয়ান, বুঝেন? এবার আফসোস, এই জাতির কি হবে কপালে। দ্রৌপদী মুর্মু বর্তমানে প্রেসিডেন্ট, মহিলা। এবার আপনার এলাকার একটা রাখাল বা একটা এতিম বাচ্চাকে যদি দ্রৌপদী মুর্মু ভালোবাসে আর তার জন্য যদি বিয়ার প্রস্তাব পাঠায়, আপনাদের কেমন লাগবে? আসলে তবে সর্বনাশ কই কি রে, এই রাখালের সাথে আবার রাষ্ট্রপতির কানেকশন। দেখবেন সমস্ত নেতা খেতা সবাই খালি বাড়িতে হন করে ঘুরে বেড়াবে, যাতে একে কেন্দ্র করে যেন ওই জায়গায় লাগাল পাওয়া যায়। কথা ঠিক না বলে? তো দেখেন কথাটা, মজার ঘটনাটা বলছি। এবার আমার নবী এরকম এতিম, তাহলে এত ধনাঢ্য ধনবান মহিলার সাথে তার মানে
সম্পর্ক কি করে হলো? আমরা জানি আমার নবীজি যখন জন্মগ্রহণ করেন, তিনি যখন তিনার মায়ের পেটে, তখন তিনার আব্বা ইন্তেকাল করেছে আব্দুল্লাহ। তিনি যখন তিনার ভাই মাইক ঠিক আছে, মাইকে হাত দিবেন না, অনুরোধ। এবার নবীজির বয়স যখন 6 বছর, তখন তিনার মা ইন্তেকাল করেছেন। ভাষা বুঝতে পারছেন তো আপনারা? বেশি লম্বা আলাপ করবো না, সামান্য কথা বলবো। এবার আমার নবীজি মা বাবাকে দেখেনি, একজন এতিম মানুষ। তিনি লালিত পালিত হলেন, হালিমার কাছ থেকে এসে লালিত পালিত হলেন। তার মা ছিল 6 বছর, তিনি দাদার কুলে লালিত পালিত হলেন। নবীজির দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। নবীজির দাদার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। তিনার কুলে লালিত পালিত হলেন। এরপরে উনি যখন বার্ধক্যে পৌঁছে গেলেন, তখন তিনি তার সন্তানদেরকে ডেকে, তিনার সন্তানদের মধ্যে আবু জেহেল তিনার সন্তান, উতবা এই কি বলে আব্বাস তিনার সন্তান, আমির হামজা তিনার সন্তান, এরকম করে অনেকগুলি নবীজির চাচারা, তারা কোনো কোনো কিতাব এসছে 9 ভাই, কোনো কোনো কিতাব এসছে 11 ভাই। মজার আলোচনা শুনবেন এবার। তো এবারে সবাইকে ডেকে আব্দুল মুত্তালিব ভাবছে কার হাতে মোহাম্মদকে দিয়ে যাবে, আমানতটা কার হাতে রেখে যাবে। এবার আবু জেহেল বলছে আমাকে দেন, আমি লালন পালন করি। বলুন তো, তিনি যদি আবু জেহেলের কাছে দিতেন, কোন 12টা বাজত? কথা ঠিক না বলেন? এবার আব্বাস বলছে আমার কাছে দেন। তিনি বললেন তুমি গরিব, তুমি কি করে চালাবে? আমির হামজা বলছে আমাকে দেন। বলছে তোমার যে রাগ, একে যে কখন তুমি কি করবে, সুতরাং আবু তালিবকে দেই, বেচারা ঠান্ডা আছে, নিরিবিলি, এর কাছেই দেওয়া যায়। তখন আবু তালিবের কাছে দিলেন। তিনি আবু তালিবের কুলি লালিতা পালিত হতে লাগলেন। হতে হতে যখন আবু তালিব যখন বার্ধক্যে পৌঁছে যাচ্ছে, তখন নবীজিকে ডাক দিয়ে বলেন ভাতিজা, আমি তো চিরদিন তোমার কাছে থাকবো না, তোমার তো ঘর নাই, বাড়ি নাই, টাকা পয়সা নাই, তুমি কোথায় থাকবে? তোমার একটা কাজের ব্যবস্থা করে দিই, তাইলে তুমি কাজ করবে, তোমার টাকা পয়সা হবে, তোমার চলতে সুবিধা হবে, একটু কাজের ব্যবস্থা করে দিই। আমার নবীজি বললেন চাচাজি, বুদ্ধিটা একবারে খারাপ নয়, দেন একটা ব্যবস্থা করে দেন। এবার নবীজির চাচা চিন্তা করলেন যে কাজেই যখন দিব, বড় জায়গাতেই দেই, এটা তো সকলেরই আশা। ছেলে চাকরি যখন করবে, এটা বড় চাকরি দিই, কথা ঠিক না বলি, 2 টাকা যাইতে যাবে, এরকম আশা আছে কিনা? এবার নবীজির চাচা ভাবলেন যদি কাজেই দিব, তো একটু বড় জায়গায় দেই। বললেন নবীজিকে সাথে নিয়ে খাদিজার বাড়ির দিকে রওনা দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। খাদিজার বাড়ির সামনে নবীজিকে দাঁড় করিয়ে রেখে খাদিজার বাড়িতে ঢুকে বললেন নবীজির চাচা আবু তালিব, ঢুকে বললেন খাদিজা। খাদিজা ঘর থেকে বেরিয়ে দেখলেন নবীর চাচা। ও সর্বনাশ, আজকে গরিবের দুয়ারে হাতির পাড়া। আমরা এরকম একটা কথা বলি কিনা বলি? কোন হঠাৎ কোনো বাপরে বাপ, আজকে গরিবের দুয়ারও আত্মীর পাড়া। কই তো ঠিক সেম ভাষাটা খাদিজা ব্যবহার করলেন নবীদের চাচার সামনে, কারণ ওই জামানায় কুরাইশ বংশের বিশাল মর্যাদা ছিল। তো এই জন্য নবীর কুরাইশ বংশের নেতা চলে আসছে, মানে কি বিশাল ব্যাপার। এবার খাদিজা বলছে কিভাবে আসলেন, রাস্তা ভুল করে আসলেন নাই তো? আবার বলতেছে না খাদিজা, আমি যে আসছি একটু দুঃখে পড়ে আসছি। কি দুঃখ, কি ব্যাপার? কই তোমার বাড়ি থেকে কোনো কাজের ব্যবস্থা হবে? খাদিজা বলছে যে কার জন্য? তো বলতেছে যে তুমি চিনবা না, যার কথা বলবো তাকে তুমি চিনবা। আরে বলেন না, চিনতেও পারি। বলছে যে কাজ আমার ভাতিজার জন্য। তোমার ভাতিজা কে? বলো যে আমার ভাতিজা আলামিন। খাদিজা বলে আলামিনকে চেনে না মক্কা মদিনায় এমন কোনো ব্যক্তি নাই। জোরে এখন সুবহানাল্লাহ। মানে কি, তিনি যখন ছোট্ট বালক, তখনই তিনি এমন আদর্শ সেটিং করেছেন, এমন তার সুচরিত্র দিয়ে মানুষের সামনে তুলে ধরেছেন চরিত্র। সবাই তখন ওই জামানাতেই তাকে চিনত যে ইনি আল আমিন, ইনি আস-সাদিক, ইনি আমানতদার, ইনি মিথ্যা বলে না, ইনি ধোঁকা দেয় না, ইনি কাসসাব নয়, ইনি বদমাশ নয়, ইনি চোর নয়, ইনি সদা সর্বদাই তিনি সত্য। জোরে এখন সুবহানাল্লাহ। এবার আপনার দেশের একটা রাখালকে রাষ্ট্রপতি যদি বলে ঢেকিয়াজুলির ওই যে এতিম বাচ্চাটা, মা নাই বাবা নাই, রাখাল, ওকে আমি চিনি, বলেন তো অবস্থাটা কি দাঁড়াবে? হিমন্ত শর্মা তো একবারে টস দিয়ে খুঁজাবে ঢেকিয়াজুলিতে, মানে একবারে কোথায় আছে ছেলেটা, কথা ঠিক না বলেন? এবার নবীজির পরিচয় হলো। এবার বললো খাদিজা যে আপনার ভাতিজাকে তো কাজ দিব ঠিক, কিন্তু বলেন আপনার ভাতিজার লেখাপড়া কত দূর?
এবার নবী চাচা বলেন, আমার ভাতিজার লেখাপড়া নাই, কারণ তার মা 6 বছর বয়সে মারা গেছে, তুমি তো সব জানো, তার লেখাপড়া নাই। খাদিজা বলছে, লেখাপড়া যদি নাই তাইলে তো আমার বাড়িতে বড় কোনো পোস্টে চাকরি হবে না, তবে লেখাপড়া অশিক্ষিত মানুষের জন্য একটা চাকরি আছে, সেটা আমার বাড়ির ছাগল বকরি রাখা। এবার বলুন, সকল শিক্ষিত কি জ্ঞানী? অনেক MA পাস BA পাস আছে, মাথায় কোনো গোবরও নাই, কিছুই নেই, আছে কিনা বলেন? অনেক লোক আছে লেখাপড়া নাই, মানে শিক্ষিত নয় কিন্তু অগাধ জ্ঞানের অধিকারী, কথা ঠিক কিনা বলেন? তো আমার নবীকে আল্লাহ বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসে কুদসিতে আসছে এটা, যে বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমাকে গোটা পৃথিবীর জন্য উন্নত মানের শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার নবীজি লেখাপড়া নাই, এবার নবীজির চাচা বলছে যে রেখালের কাজ করবে কিনা, আমি একটু ভাতিজাকে জিজ্ঞাসা করি আগে। খাদিজা বলেন, যান জিজ্ঞাসা করে আসেন। এবারকে জিজ্ঞাসা করতে, ভাতিজা খাদিজার বাড়িতে তো বড় বড় কাজ আছে, কিন্তু সেইগুলি কাজে যেতে হলে টাকা, মানে লেখাপড়ার দরকার, তোমার তো লেখাপড়া নাই, কি করবে তুমি? তো একটা কাজ আছে রাখালের কাজ, তুমি কি এটা করবে? আমার বন্ধু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, চাচা, ওগো আমার দরদি চাচা, ও চাচা, আমার মন কেন জানি গো রাখালের কাজটুকুনি করতে যা। কারণ হলো হযরতে আদম সফিউল্লাহ থেকে শুরু করে হযরতে ইসমাঈল সফিউল্লাহ পর্যন্ত, ইসমাঈল জবিহুল্লাহ থেকে শুরু করে যত নবীগণ আসছেন, আমার আল্লাহ সমস্ত নবীগণদেরকে দিয়ে এই জমিনের মধ্যে রাখালের কাজ করিয়েছে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া পাপ হবে, পাপ হয়ে যাবে, এগুলো বলা যাবে? সুবহানাল্লাহ বলা যাবে না, বলা যাবে? আমার বন্ধুগণ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেছেন, আমি নবীদের কাছে বসে আছি, আমার নবীজি বর্ণনা দিলেন, যদি জমিনের মধ্যে কোন ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে, আমার আল্লাহ একবার সুবহানাল্লাহ বলার কারণে তার জীবনের একটা গুনাহ মাফ করে দেয়, আর তার জীবনে 10টা করে নেকি লিখে দেয়, আর জান্নাতের মধ্যে একটা বৃক্ষ বপন করে। জোরে বলা যাবে নি সুবহানাল্লাহ? আর একটু জোরে সুবহানাল্লাহ। এবার আমার নবী বলেন, চাচা, ও চাচা, আমার মন কেন জানি গো রাখালের কাজ করতে চায়। এবার আমার নবী যখনই কথা বললেন, আবু তালিব খাদিজার বাড়িতে প্রবেশ করে বললেন, ও খাদিজা, আমার ভাতিজা রাখালের কাজ করার জন্য মঞ্জুর হয়েছে। একটু সময় বসা যাবে? যে বলে বসা যাবে একটু? এবার হযরত নবীর চাচা আবু তালিব বলে, খাদিজা, ঠিক আছে, কাজের আলোচনা হয়ে গেল, আমি ভাতিজাকে নিয়ে যাচ্ছি, আগামী কালকে সকালবেলা তোমার বাড়িতে আমার ভাতিজা কাজে জয়েন করবে। এবার ঠিক তারপরের দিন, এবার যখন কাজের আলোচনা হয়ে গেল, দুইজন চাচা ভাতিজা মিলে যখন বাড়ির দিকে যাচ্ছে, আমার নবীর চোখের পানিগুলি ঝরঝর ঝরঝর করে পড়ছে। আমার নবীর চাচা ডাকে বলে, ও ভাতিজা, কি হয়েছে তোমার? কেন তুমি কান্দো গো ভাতিজা? কেন তুমি কান্দো? কেন তোমার চোখে পানি? নবীজি ডাক দিয়া বলে, চাচা গো, বিখ্যাত ধনী বাড়িতে আমার চাকরি হয়েছে গো আমার চাচা। আজকে যদি আমার মা থাকতো, না জানি কত খুশি হইতো। আজকে যদি আমার জনম দুঃখী বাবা থাকতো, না জানি কত আনন্দিত হইতো গো চাচা। আমি তাদের কথা স্মরণ করে করে কান্দি। এবার ধরেন আপনার ছেলে যদি চাকরি পায়, যখন চাকরিটা পাবে তখন যদি বাবা না থাকে, কেমন দুঃখ লাগবে। যেই বাবা কষ্ট করে লালন পালন করে,
শিক্ষা প্রদান করে। চাকরি পাওয়ার পরে যদি বাবা মা চোখের সামনে না থাকে, সন্তানের অন্তরে কত যে বড় ব্যথা লাগে সেটা সেই সন্তানই বুঝতে পারে। ঠিক কিনা বলেন? মনটা নরম করে দিয়ে শুনবেন। এক ফুটা চোখের পানি যদি আজকে চলে আসে, কিয়ামতের দিন মুসিবতের সময় ওই পানিটুকু নাজাতের জরিয়া হয়ে যাবে। বন্ধুগণ, আমার নবীজি খালি আর কান্দে। নবীজির চোখের পানি গুলি খালি জোরে জোরে পড়ছে। নবীজির চাচা আবু তালিব নিজের হাত দিয়া বাতিজার চোখের পানি মুছে আর বলো, বাতিজার কাঁদিও না, বাতিজা তুমি তাকে দেখো, তোমার চোখ দিয়ে পানি বের হওয়ার কারণে পাহাড় পর্বতে যে বৃক্ষগুলি দেখা যায়, প্রত্যেকটা বৃক্ষের পাতাগুলি পর্যন্ত ঝিমসে যাচ্ছে। না না না, কান্না করো না রে ভাতিজা, কান্না করো না। বিড়ি খায়, এদিকে বন্ধ আসতেছে, খবর নেন, ওটাকে কানে ধরে বের করে, কোথায় বিড়ির বন্ধ আসতেছে এদিক থেকে। গাড়ি স্টার্ট দেওয়ার সময় পায় না, না রেলগাড়ি চালানো। একটু সময় বসা যাবেন, চলো ভাই, মজার আলোচনাগুলি। মজার মানে কি? দুঃখের কথাগুলি শোনা। আমার বন্ধু বান্ধব কথা বলতেছিলাম, এবার আমার নবীজি চাচার সঙ্গে চলে আসছেন বাড়িতে। সারা রাত আমার নবীজি বিছানায় শুয়ে গেলে কান্দে, বাবার কথা মনে করে কান্দে, মায়ের কথা মনে করে কান্দে। নবীজির চাচা আমির হামজা এসে বলে, ভাতিজা তুমি কেন কান্দো? তোমার বাবা নাই, কিন্তু আমি তো তোমার বাবার মতো দেখতে, আমার দিকে তাকায় তুমি সান্ত্বনা গ্রহণ করো। আমার নবী বলেন, চাচা গো, আমার বাবা নাই, আমার কলিজা ফেটে যাচ্ছে গো বাবা। চাচা আমার মা নাই, আমি মাকে মা দেখে আমি তৃপ্তি মিটাইতে পারি নাই গো। আমি আমার বাবাকে চোখে দেখি নাই, আব্বা আব্বা বলে ডাকা আমার ভাগ্য হয় নাই। চাচা, এই জন্য আমার চোখের পানি আমি বন্ধ করতে পারছি না। নবীজির ফুফি যারা, তারা এসে এই কথাই বলছে। নবীজির চাচা আবু জেহেল সামনে এসে বলছে, ভাতিজা কেন তুমি কান্দো? ভাতিজা তোমার কান্না আমার কলিজায় আঘাত লাগে রে ভাতিজা, কাঁদিও না গো ভাতিজা। ভাতিজা আমি তোমার চাচা হই, আমার নাম আবুল হাকাম আমাকে বলে, এরে ভাতিজা তুমি কাঁদিও না, কাঁদিও না, চিন্তা করিও না। আবু জেহেলের হাত দিয়া নবীর চোখের পানিগুলি মুছে। আবু জেহেল কেমন চিন্তা করেন, কেন বলছি কথাটা? অল্প মহব্বত থাকলে কেউ কারো চোখের পানি মুছে না, কথা ঠিক কিনা বলেন? অনেক মহব্বত আবু জেহেলের অন্তরে, কিন্তু আমার নবী যখন নবুয়তি পেলেন, যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন থেকেই আবু জেহেলের মাথা খারাপ হয়েছে। ঠিক কিনা বলেন? নবীজি আবু জেহেল সম্বন্ধে কি বলে? আবু জেহেল নবী সম্বন্ধে অনেক প্রশংসা করে, হাদিসে আসছে। কেমন প্রশংসা করে যে দুই একটা কথা শোনাই। আবু জেহেল আমার নবীকে অত্যন্ত ভালোবাসত। বলে, ভাতিজা তোমার বুজুর্গের সম্বন্ধে আমরা জানি। তোমার মা তোমাকে গর্ভে ধারণ করে যখন রাস্তা দিয়ে যাইতো, আমরা দেখতে পেতাম জঙ্গলের হরিণগুলি তোমার মায়ের পিছনে পিছনে দৌড়াতো। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া বন্ধুগণ, আমার সংক্ষিপ্ত আকারে বলছি, এবার আমার নবীজি সারা রাত কাঁদলেন। নবীজির বাড়িতে যারা ছিল সবাই কাঁদলেন। নবীজির চেহারা দেখতে এত সুন্দর, নবীজির সুন্দর চোখ দিয়া যখন পানি বেরোতো, দূরের থেকে মনে হতো যেন নবীর চোখ থেকে মুক্তা ঝরছে, হীরাবাড়ি মুক্তা গুলি খালি ঝরছে। সবাই নবীজির দিকে তাকায়, এত সুন্দর চেহারা নবীজির, চোখের ভুরুগুলি ধনুকের মতো বাঁকা, দাঁতগুলি হচ্ছে মানে মুক্তার দাঁড়ার মতো। নবীজির চেহারা এত সুন্দর রে বন্ধু, আবার দুনিয়ার ভাষা দিয়ে বর্ণনা করা যাবে না। আমার নবীজির চোখের পাতিগুলি গোলাপের পাপড়ির মতো, আর ঠোঁটগুলি এত সুন্দর,
আমার নবীজি যত সুন্দর ছিল, যে সুন্দরের বর্ণনা করার করে শেষ করা যাবে না। সারা রাত সবাই নবীজিকে বুঝালেন, সবাই নবীজির সাথে কান্দে। তার ফুফিরাও নবীজির চোখ মুছে দেয়, চাচারাও নবীজির চোখ মুছে দেয়, সবাই নবীজিকে কোলে নয় আদর দেয়, কিন্তু আমার নবীজির কান্না বন্ধ হয় না। এবার তার পরের দিন সকাল যখন হয়ে গেল, আবু তালিব ডাক দিয়া বলেন, ভাতিজা, এরে ভাতিজা চলো, খাদিজার সঙ্গে ওয়াদা দিয়ে আসছি, চলো খাদিজার বাড়িতে তুমি কাজের ওয়াদা করে আসছো, চলো। আমার নবী বলেন, চাচা গো, ওয়াদা দিয়েছি, ওয়াদা খিলাফ তো জীবনও করি না। চাচা চলেন চলেন যাই। এবার দুইজন রওনা দিলেন, যাচ্ছে খাদিজার বাড়ির সামনে গিয়া আমার নবীর সাথে নিয়ে নবীর চাচা আবু তালিব খাদিজাকে ডাক দিয়া বলেন, খাদিজা, আমার ভাতিজা আল আমিনকে নিয়ে আসছি। এবার আমার নবী যখন খাদিজার সামনে দাঁড়ালেন, নিম্নগামী হয়ে দাঁড়ালেন, মাথা নিচু করে। খাদিজা আমার নবীর চেহারার দিকে এমন ভাবে তাকিয়ে আছে, খাদিজার চোখের পাতা পর্যন্ত পড়ে না। একটু জোরে বলে দেবে কি সুবহানাল্লাহ। এত সুন্দর মানুষ। এবার খাদিজা ডাক দিয়ে বলল, আল আমিন, এই যে আমার নবীজিকে নিয়ে ছাগলের খোয়ার কাছে গেলেন, ছাগলের যে গোয়াল ঘর আছে, কি বলেন আপনারা ওটাকে, কি বলেন? ছাগলের গোয়াল ঘর, তাই তো। ছাগলের গোয়াল ঘরের সামনে গিয়া খাদিজা ডাক দিয়া বলে, ও আল আমিন, এই বকরি ছাগলগুলি হলো আমার, এগুলিকেই আপনি দেখভাল করবেন, এগুলিকেই আপনি লালন পালন করবেন। খাদিজা বলেন, আমি তাকিয়ে দেখি আল আমিন যখন ছাগলের গোয়াল ঘরের সামনে গিয়া দাঁড়ালো, প্রত্যেকটা ছাগল যেন জিহ্বা বের করে আল আমিনের কদম চুমতে চায়। বন্ধুগণ আমার, সংক্ষিপ্ত আকারে বলছিলাম, আলোচনা করার সময় নয়। এবার খাদিজা বলেন, আমি তাকিয়ে দেখি আল আমিন ছাগলের ঘরের দরজাটা যখন খুলে দিয়েছে, প্রত্যেকটা ছাগল সিরিয়াল ভাবে এসে এসে আল আমিনের শরীরের মধ্যে জিহ্বা লাগাচ্ছে, নাক লাগাচ্ছে, গালি শুনছে। এবার আল আমিন চতুর্পাশ থেকে আমার ছাগল বলে আল আমিনের চতুর্পাশ দিয়ে জমা হয়ে গেছে। খাদিজা বলে, আবার মনে হলো এই ছাগলগুলি জানি আল আমিনকে যুগ যুগ থেকে চিনে, তো পরিচয়। এবার নবীজি ছাগলগুলির মাঝখান থেকে তিনি রওনা দিলেন, যেদিকে ছাগলগুলি রাখতে যেতে হয়, চড়াতে যেতে হয়, চটিয়াল ময়দানের দিকে। আর সমস্ত ছাগল বকরিগুলি নবীজির পিছনে পিছনে রওনা দিয়েছে। ছাগল কত ডেঞ্জারাস জানোয়ার, কোনদিন পিছনে পিছনে যায় না, যায় কি? যায় না। রশি দিয়ে টেনে তাকে সামন দিকে নেওয়া যায় না। হযরতে খাদিজা বলেন, আমি তাকিয়ে দেখলাম আল আমিন আগে আগে যায়, আর প্রত্যেকটা বকরি আল আমিনের পিছনে পিছনে যায়। এবার খাদিজা মনে মনে ভাবছে, এটা কি মানুষ না এটা ফেরেশতা? আল্লাহর জমিনের বকরি যার সঙ্গে তো ব্যবহার করে, এটা দুনিয়ার কোন হেজি বেজি মানুষ নয়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এটা দুনিয়ার হেজি বেজি মানুষ নয়, অবশ্যই মহৎ কোন মানুষ হবে, অবশ্যই বড় কোন মানুষ হবে, ইনি অবশ্যই জামানের শ্রেষ্ঠ মানুষই হবে। হযরতে খাদিজা বলেন, আমার অন্তরে কৌতূহল জন্মালো, ঘর থেকে ছাগল বেরিয়ে যার সঙ্গে এমন ব্যবহার করে, এই ব্যক্তিরা ছাগল চড়াতে যাচ্ছে, না জানি সেই ময়দানে এই বকরিগুলি তার সঙ্গে কেমন ব্যবহার করে। খাদিজা বলেন, আল আমিন যে রাস্তা দিয়া বকরিগুলিকে নিয়ে চলে গেল, আমি সেই রাস্তা দিয়ে না গিয়া ভিন্ন রাস্তায় গিয়ে পাহাড়ের চুল্লিতে উঠে আমি বসে বসে দেখছি আল
আমিন যাতে আমাকে দেখতে না পারে এমন জায়গায় উপরে বসে বসে দেখছি। আল আমিন একটা গাছের তলায় বসে গেল, আর প্রত্যেকটা বকরি আল আমিনের চতুর্পাশে বসে গেল। আল আমিন জানি কি মুখ নাড়িয়ে নাড়িয়ে বলছে, আর আমি সেখান থেকে বুঝতে পারলাম প্রত্যেকটা বকরি তার সঙ্গে জবান লাড়িয়ে লাড়িয়ে সবাই যেন আল্লাহ আল্লাহ জিকির করতেছে। সুবহানাল্লাহ, আসতে কর না, জোরে বলেন সুবহানাল্লাহ, গর্জন শুনে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান, এবার হযরতে খাদিজা সারাদিন সেখানে বসে বসে গেলে এগুলি দেখলেন। হযরতে খাদিজা বলেন, আমার ইচ্ছা ছিল আমি যাবো আর সামান্য সময় দেখবো আবার ফিরে আসবো, কিন্তু দেখতে দেখতে সারাদিন কোন দিকে চলে গেল আমার কোন হুঁশ পর্যন্ত হলো না। এবার যখন বেলা যখন শেষ হওয়ার দিকে আমি বুঝতে পারলাম আল আমিন বকরি নিয়ে এখন রওনা দিবে। এবার আল আমিন যদি দেখে আমি তাকে দেখতে আসছি তাইলে তিনি লজ্জা পাবে। না না না, আমি আল আমিনের আগেই বাড়িতে চলে যাব। তিনি আগে বাড়িতে চলে আসলেন। এবার খাদিজা মনে মনে ভাবলেন, আমি দেখে আসলাম সমস্ত বকরিগুলি আল আমিনের চতুর্পাশে বসা, সারাদিন কোনো খাবার খায় নাই। আমি গিয়ে দেখি তো বকরিগুলোর পেট ভরছে কিনা, একটু দেখে আসি। খাদিজা বলেন, আমি যখন গোয়াল ঘরের সামনে গেলাম তাকিয়ে দেখতে পারলাম যেই বকরিগুলির শরীরে হাড্ডি ছিল কোনো গোশত ছিল না, প্রত্যেকটা ছাগলের শরীরে গোশতে পরিপূর্ণ হয়েছে। আর ছাগলগুলি এমন ভাবে খাবার খেয়েছে আর তারা পেট নিয়ে নাড়াচাড়া করতে পারে না। আমার বন্ধুগণ, শুধু তাই না, যেই বকরিগুলি 6 মাস পরে দুইটা দুইটা করে বাচ্চা দিত, আমার নবীজির কদমের ছোঁয়ায় নবীজির সংস্পর্শে আসার কারণে প্রত্যেকটা বকরি প্রতি মাসে মাসে 10টা 12টা করে বাচ্চা দেওয়া শুরু করেছে। একটু জোরে বলো নবী কি সুবহানাল্লাহ। 10টা 12টা করে বাচ্চা দেয়। এবার বলবেন এটা কেমন কথা, বিজ্ঞানের মধ্যে তো টিকে না, বিজ্ঞান ওই পর্যন্ত টাওয়ার পায় না এখনো। মুসলমানেরা, সংক্ষিপ্ত আকারে বলছি, এবার আমার নবীজি বকরিগুলিকে সেখানে রেখে তিনি রেস্ট করছেন, আরাম করছেন। তারপরের দিন আবার যখন বকরি নিয়ে যাওয়ার সময় হলো, আল আমিন আবার আগে আগে যায়, বকরিগুলি নবীজির পিছনে পিছনে যায়। কিন্তু জেনে রাখবেন, আমার নবীজির যতদিন আমার খাদিজার কাছে ছিল, যতদিন কাজ করেছে বা যতদিন বৈবাহিক জীবনে ছিল, জীবনে কোনোদিন খাদিজা আমার নবীকে ও মুহাম্মদ বলে ডাক দেয় নাই। যখন এই ডাকার প্রয়োজন হয়েছে ও আল আমিন, ও আস-সাদিক এমন বলে ডেকেছেন, কোনোদিনও নাম ধরে ডাকে নাই। এই কথার দ্বারা এটাই প্রমাণ হয়, এটাই আমাদের জন্য উপদেশ, আমরা জীবনে কোনোদিন আমাদের কামলাদের সাথেও যেন দুর্ব্যবহার না করি, দুর্তাকার করে যেন কথা না বলি, তাদের সঙ্গে যেন মিষ্টি সুরে মিষ্টি ভাষায় কথা বলে। একটু সুরে বলেন সুবহানাল্লাহ।